জয় গুরু। আপনারা সবাই কেমন আছেন? পরমপিতার রাতুল চরণে আপনাদের সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন প্রার্থনা করি এবং পবিত্র ও আনন্দিত জয় গুরু জানাই। আজকে আমি চলে এসেছি আমাদের সবার এই ছোট্ট ইউটিউব চ্যানেল রিতায়নী ইউটিউব চ্যানেলে। আমি সজীব কামিলা, আমি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণাশ্রিত। আজকে একটা নতুন ধরনের আলোচনা বা প্রশ্ন উত্তর আপনাদের সামনে তুলে ধরব। দয়া করে সবার কাছে অনুরোধ, সবাই এটাকে শেয়ার করবেন, সবাই শুনুক, সবার জানা উচিত। কারণ অনেকে আমার শ্রী ঠাকুরের কিছু কিছু বিষয় সমালোচনা করেন, যারা ঠাকুরের দীক্ষিত নন, তাদের প্রত্যেকেরই জানা উচিত। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, আমার করজোড়ে বিনীত নিবেদন, সবাই সাবস্ক্রাইব করবেন। আসছি আমাদের আজকের আলোচনায়। আজকের প্রশ্নটা হলো, আর সবাই মন দিয়ে কিন্তু শুনবেন আর কমেন্টে জানাবেন ভালো লাগলো না মন্দ লাগলো। একদম সাহসী মন্তব্য করুন, মন্দ লাগলে মন্দই বলবেন, কোনো ব্যাপার নেই। তাহলে আমি নিজেকে সংশোধন করতে পারবো। আমরা একটা পরিবার, তাই পরিবারের যদি কেউ ভুল করে বা কোনো খারাপ করে, তাকে সংশোধন করানো, তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার আপনার একটা দায়িত্ব। সেই দায়িত্ব আপনি এড়াতে পারেন না। আমার যদি কোথাও ভুল ত্রুটি থাকে, তার ঠিক করে দেওয়ার দায়িত্ব আপনার। মাথায় রাখবেন, এটা অনুরোধ, আমি নির্দেশ করছি না। জয় গুরু। শুরু করছি আজকের নিবেদন। আত্মা ও মন কি এক? এটা প্রশ্ন হচ্ছে, আত্মা ও মন কি এক? মন যা চায় তাই খাও, কথাটি কি ঠিক বা কি ধরনের? এটা হচ্ছে প্রশ্ন। কারণ আমরা অনেকে নিরামিষ খাওয়ার কথা বললে অনেকে বলে মন যা চায় তাই খাও, আত্মা তুষ্টি তো জগৎ তুষ্টি, নানা রকম মন্তব্য করেন। তাহলে আজকের প্রশ্ন হলো, আত্মা ও মন কি এক? মন যা চায় তাই খাও, কথাটি কি ধরনের বা সঠিক কিনা? উত্তরে বলি, বৈদিক শাস্ত্রে একটি সুন্দর দৃষ্টান্তের মাধ্যমে আত্মা, বুদ্ধি, মন, ইন্দ্রিয়, দেহ এগুলির পার্থক্য বোঝানো হয়েছে। একটি রথ, আর সেই রথের উপর আরোহী বসে আছে। সেই রথটিকে চালনা করছে সারথি। 5টি ঘোড়া রথটিকে টেনে নিয়ে যাচ্ছে। ঘোড়াদের লাগামগুলি হাতে ধরে সারথি ঘোড়াগুলিকে নিয়ন্ত্রণ করছে। আমাদের দেহটি হচ্ছে রথ। এই দেহের মধ্যে রয়েছে আমি বা আত্মা। দেহরূপ রথের আরোহী হচ্ছে এই আত্মা বা আত্মা। দেহরূপ রথটি চালনা করছে সারথি, বুদ্ধি। তাহলে দেহে রথটি চালনা করছে সারথিটাকে না বুদ্ধি। এই দেহরূপ রথটি 5টি ঘোড়ারূপ ইন্দ্রিয় সমন্বিত, অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। বুদ্ধি ঘোড়ারূপ ইন্দ্রিয়গুলিকে লাগামরূপ মন দ্বারা নিয়ন্ত্রণ করছে। আমি আবার বলছি, এই বুদ্ধি ঘোড়ারূপ ইন্দ্রিয়গুলিকে লাগামরূপ মন দ্বারা নিয়ন্ত্রণ করছে। মনকে
লাগামের সঙ্গে তুলনা করা হয়েছে। বুদ্ধিরূপ সারথি যদি বিকৃত হয়, তাহলে বুদ্ধিরূপ সারথি যদি বিকৃত হয় অর্থাৎ ঠিক না থাকে, তবে সে লাগাম ধরে থাকলেও ঘোড়াগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। বিবেক বুদ্ধি অনুসারে তেমনি মনটা যদি চলে, তবে দুর্বার ইন্দ্রিয়গুলিকে সংযত করা সম্ভব হয়। স্বভাব চঞ্চল ঘোড়াগুলি জাগতিক উদ্দীপনায় যথেচ্ছাচার করতে পারে, নিয়ন্ত্রণের বাইরে বিপজ্জনকভাবে চলতে পারে। তখন অকালে রথ ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। সারথি বিকারগ্রস্ত হয় এবং আরোহী আতঙ্কিতভাবে অসহায় বোধ করতে থাকে। আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক যথাক্রমে জড়জাগতিক রূপ, শব্দ, গন্ধ, রস ও স্পর্শ সুখভোগের দিকে দুর্বারিতভাবে ধাবিত হলে ভজন সাধনের উপযুক্ত শ্রেষ্ঠ দুর্লভ নরদেহটি অকালে নষ্ট হওয়ার উপক্রম হয়। মোহগ্রস্ত বুদ্ধি, ভ্রষ্ট জীবন খুবই বিপজ্জনক। শেষে হতাশাচ্ছন্ন জীব জন্ম মৃত্যুর ভবসংসারে ত্রিতাপ দুঃখে জর্জরিত হয়। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনই আত্মার বন্ধু, মনই আত্মার শত্রু। নিয়ন্ত্রিত মন বন্ধু আর অনিয়ন্ত্রিত মন শত্রু। ভগবান আরও বলেছেন, উদ্ভোরেদাত্তানাত্তানাং নাত্তানাম বসাদয়েত আত্মৈব হত্যান বন্ধুরাত্মৈব রিপুরাত্মন। অর্থাৎ কি, মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে নিজেকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মন জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। অমৃতবিন্দু উপনিষদে বলা হয়েছে, মন এব মানুষ্যানাং কারণং বন্ধমক্ষয় বন্ধায় বিষয়াসঙ্গ মুক্তই নির্বিষয়ং মনঃ। অর্থাৎ মনই মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ। বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। আমাদের আধুনিক সমাজে একটি গ্রাম্য বুলি শোনা যায়, মন যা চায় তাই খাও, আত্মা নারায়ণ সুখী হলে সবই সুখময়। এই ধরনের কথা ভগবত বিরুদ্ধ, শাস্ত্র বিরুদ্ধ, নাস্তিক বিষয়ভোগ লোলুপদের মন গড়া বুলি মাত্র। কলির মানুষদের মন সর্বদা কলুষিত হতে চায়, যেমন জল সর্বদা নিম্ন দিকে যেতে চায়, শিশু সর্বদা ধুলো কালি খেলতে চায়, তেমনি মন সর্বদা পাপাচার করতে চায়। নেশা করা, অবৈধ সঙ্গ করা, আমিষ আহার, জুয়া খেলা, এই সমস্ত শাস্ত্র নিষিদ্ধ পাপাচারে মত্ত হতে চায়। মন যা চায় তাই করো কথাটিতে পাপাচারে মত্ত থাকলেও ক্ষতি নেই, এই রকম বদবুদ্ধি পোষণ করে। ফলস্বরূপ অবশ্যম্ভাবী নরকগামী হতেই হবে। আত্মা নারায়ণ সুখী হলে সবই সুখময় হয়। এই রকম কথাটিতে আত্মাকে নারায়ণ জ্ঞানে অর্থাৎ নিজেকে ভগবান মনে করে। শাস্ত্রে বলা হয়েছে, জীবাত্মা
স্বরূপত ভগবানের দাস মাত্র, কিন্তু দাসই নিজে প্রভু হতে চায়। প্রভুর সুখ বিধান না করে নিজেই সুখী হতে চায়। ভগবানের নির্দেশ না মেনে নিজের সুখভোগ চরিতার্থ করতে চায়। একটি আসুরিক মতবাদ আছে, যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্তা ঘৃতং পিবেত, মানে যতদিন বাঁচো সুখে বেঁচে যাও, ঋণ করেও ঘি খেয়ে যাও। সারাটা জীবন ঋণ করো, আর যাই করো ভোগ করে যাও, ঋণ শোধ করার কথা নেই। এই ধরনের অসুর ভাবাপন্ন ব্যক্তিরা সমাজে ছেয়ে গেছে। আর এক ধরনের বুলি শোনা যায়, যা খুশি তাই করো, মুখে হরিনাম করো। অর্থাৎ পাপ পুণ্য, ধর্ম অধর্ম, যা ইচ্ছা, যা তোমাকে করতে সুখ হয় তাই করো। আর যদি নরকের ভয় থাকে তবে উদ্ধার পাওয়ার জন্য হরিনামটা মুখে করতে পারো। অথচ এই বুলিকারদের স্মরণ রাখা উচিত যে বহু পূর্বে পাপ করা আর নাম করা বিষয়ে মহর্ষি ব্যাসদেব হরিনামের 10বিধ অপরাধের ধারায় 7 নম্বরে অপরাধী হয়ে দুর্ভোগ ভুগতে হবে বলে নির্দেশ করে গেছেন। জয়গুরু। জানি না আপনাদের বিষয়টাকে পরিষ্কার করে বোঝাতে পারলাম কিনা। আজ এই পর্যন্ত, ভিডিওকে দীর্ঘায়িত করব না। পরমপিতা রাতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আবার আগামী দিন এসে আবার নতুন ধরনের একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। সবাই ভালো থাকুন। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।